আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম বাংলার মুর্শিদাবাদের একটি মর্মান্তিক ভয়ঙ্কর ধুলিয়ান মুর্শিদাবাদ খবর। সেখান থেকে যত মুর্শিদাবাদের ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য শামসের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা পাল্লালপুর গ্রামে এবং কালিয়াচক ৩ নম্বর এই ওয়াকফ বিলের নামে কিন্তু হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই সেই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী এসেছে। মালদা ডিস্ট্রিক্ট কেন্দ্রীয় বাহিনীর সাথে পুলিশ জনসংযোগ করছে। মুর্শিদাবাদ মানুষের মন থেকে কিন্তু ভয় কাটছে না। এই মুর্শিদাবাদের মানুষ কিন্তু চলে আসছে মুর্শিদাবাদ ছেড়ে মালদায়। দেখুন সেই খবর, সেই ভয়ঙ্কর খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যেমন সেই বাংলাদেশে সবাই এগিয়ে গিয়ে উল্লাসে বাংলাদেশ ছেড়ে বহু মানুষ কিন্তু এই পশ্চিম বাংলায় বা অন্য জায়গায় চলে এসেছিল। মুর্শিদাবাদ ছেড়ে এই পশ্চিম বাংলার মুর্শিদাবাদও যেন জামাতিদের মুক্তাঞ্চল হয়ে গেছে। মানুষ ভয়ে আতঙ্কিত এবং সেই মানুষ কিন্তু এই মুর্শিদাবাদ ছেড়ে মালদায় চলে আসছে। এই পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি সরকার এবং মমতা পুলিশ কিন্তু ব্যর্থ, চোখে ঠুলি বেঁধে চুপচাপ বসে আছে। সেই খবর আপনারা, সেই ভয়ঙ্কর খবর দেখবেন। প্রশাসন কি ভূমিকা আছে? কোনো কথা বলতে পারছেন তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। আচ্ছা যান, আপনাদের জন্য কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। মুসলিমের বাড়ি থেকে যাচ্ছে হিন্দুর বাড়িটা পুড়েছে। আচ্ছা যান যান, আপনারা যান। যদি কুটুম শুটুম থাকে যত পারেন শেয়ার করবেন ভিডিওটা, যেন প্রত্যেক হিন্দুদের ওপর যে পৌঁছাতে পারে এই ভিডিওটা। থামেন দাদা, একটু আপনাদের সাথে কিভাবে কি করেছে একটু বলেন। মুসলিমরা আপনাদের সাথে কিভাবে অত্যাচার করেছে একটু বলেন। মুসলিমরা আমাদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। এখন বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়িঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছুই নাই বাড়িঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের। আপনার বাড়ি হয়েছে বেদবনা। আপনারা যান, দোকানে বসেন। ঠিক আছে। হ্যাঁ